আর ভূত আসে। যদি সমাজ যদি ধরেন সম্পর্কগুলো একটু যদি ফ্লেক্সিবল শিথিল করতো, তবে এখানে একটা সমস্যা আছে। বিয়ে নামক প্রতিষ্ঠান বা সন্তান, সম্পত্তির উত্তরাধিকার, এগুলো আবার একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। কারণ মানুষ তো ধরেন সত্যিকার অর্থে সম্পর্কের ভাগ দিতে চায় না। তা সম্পর্ক তো ধরেন একটা ভালোবাসা বিশ্বাসের উপরে, তখন এই পরকীয়ার বিষয়টা বা আরেকজনের সম্পর্কের সঙ্গে এটা মানুষের পরিবার বা বিয়ে নামক সেই প্রথাটাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই জন্য হয়তো এই বিয়ে জিনিসটা অনেকে যারা ধরেন মুক্ত চিন্তা করতে চায় তারা হয়তো বিয়ের বিরুদ্ধে বলে। তো বিয়ের অনেক সুবিধাও আছে। অসুবিধা একটাই যে মানুষকে বাধ্য করে একমুখী রাখে। এই জন্য দেখা গেছে যে পুরুষরা যখন ধরেন, এবং সমাজ ধর্ম তো এখানে নিরুৎসাহিত করে। তো আমাদের সাধারণ ক্ষেত্রে আমাদের ইসলাম ধর্মে কিন্তু ধরেন এই বিষয়টার এক ধরনের একটা স্বীকৃতি আছে। ইসলাম ধর্ম কিন্তু বুঝতে পেরেছে যে এখানে পুরুষের মধ্যে একটা বহুগামিতার বীজ আছে বলে সে এক ধরনের একটা কথা বললে তো মোল্লারা আপনারা তো এটাকে একটা প্রসেসে কলা নিয়ে ফেলাই আসছে। দেবো। ইসলাম ধর্ম পুরুষের বহুগামিতার বিষয়টা স্বরূপটা বুঝতে পেরে সে এক ধরনের একটা আনুষ্ঠানিকতা রূপ কিন্তু দিয়েছে, বহু বিবাহের একটা রূপ দিয়েছে। সে কিন্তু জানে যে এখানে একটা পুরুষের মধ্যে এই বিষয়টা প্রবলভাবেই আছে। এই জন্য সে একটা ধর্মীয় সেটা যাই বলেন, ধর্মীয় অনুমোদন বলেন, স্বীকৃতি বলেন বা মোরক বলেন, এভাবে মানে মানুষের যেন অন্যায়ের ও লিপ্ত না হয়ে যায়। যাতে সমাজটা যাতে একটা সুস্থ স্বাভাবিক ধারে যাতে সমাজের হারমোনি। আর ইসলাম ধর্ম মূলত ধরেন সামষ্টিক বিষয়ে বেশি চিন্তা করে, তো কালেকটিভ ভাবে ইসলাম এক ধরনের একটা ভীষণ ছিল যে একটা মুসলিম উম্মা অ্যাজ এ কালেকটিভ হিসাবে, সমষ্টি হিসাবে যাতে মুসলিম উম্মা বিকশিত হয়, গ্রো করে। কিন্তু পশ্চিমা ব্যবস্থা তো ব্যক্তিকেন্দ্রিক, ইন্ডিভিজুয়ালিস্টিক, ব্যক্তিকেন্দ্রিক। এক্ষেত্রে দেখা গেছে আমাদের ইসলাম ধর্মের মৌলিক দর্শনের সাথে পশ্চিমা ভ্যালুজের একটা তান্ত্রিক পার্থক্য আছে সুস্পষ্ট।